কেন মেহনত করো? যাতে করে মেহনত যদি না থাকে তাহলে মানুষ দেখা যাবে রোজাও থাকে। আজকে আমরা অনেক জায়গায় সফর করে দেখছি একটা সময় ছিল যে মুসলমানেরা রমজান মাসে কি যারা রোজাদার থাকতো তাদের নিজেদেরকে লজ্জা বোধ করত, কোথাও ফিরে লুকিয়ে খেয়ে দিত। এখন তো প্রকাশ্যে মুসলমানরা বসে মুসলমানরা মহল্লায় চায়ের দোকানে বসে দিনের বেলায় খাওয়া করা চলছে। আর কারণ কি? কারণ মেহনত। মেহনত না থাকলে আস্তে আস্তে দিন বেরিয়ে যাবে, আর মেহনত দিলে মানুষ বেদিনটা দিনের মধ্যে আসে, আল্লাহর হুকুম আহকামের উপরে চলা সহজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মেহনতে গেছেন, সাহাবীদের অসুবিধা হয়েছে রোজা থেকে, সফরে আছে রোজা থাকা। এই জন্য মেহনত দিন এতটা বড়, দিনের মেহনত এত বড়। তো ভাই বুজুর্গ দোস্ত, রমজান মাস যে আল্লাহ তাআলা দিয়েছেন এর উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে হে ইমানদারগণ, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা পরহেজগার হয়ে যাও, যাতে করে তোমাদের মধ্যে তাকওয়া চলে আসো, আল্লাহর ভয় চলে আসো। তো রোজা হচ্ছে এমন একটা ইবাদত, নামাজের ইবাদত আল্লাহ সওয়াব দান করেন। নামাজ পড়লে কোনো সওয়াব পায়, নেকি পায়, হজ করলে নেকি পাবে, যাকাত দিলে নেকি পাবে। কিন্তু রোজার জন্য আল্লাহ বলছেন আর সাওমুলি, রোজা শুধুমাত্র আমার জন্য। রোজা বান্দা রেখেছে আমি রোজাদার কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি রোজাদার কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ প্রিয়জনের ঘরে ঢুকে কিছু খেয়ে নিতে কি জানে। তো রোজাটা আল্লাহ বলেন রোজাটা এমন একটা জিনিস যেটা ইখলাসের সঙ্গে হয়। রোজাটার সঙ্গে রোজা পরিপূর্ণ ইখলাসের সঙ্গে হয়। রোজা আমার জন্য, ওয়াসাওমুলি ওয়া আনা আজজি বি, এবং রোজার প্রতিদান বদলা আমি নিজে দেব, আমি নিজে বদলা। আর রিওয়ায়াতে এসেছে আস-সাওমুলি ওয়া আনা উজজা বি, রোজা আমার জন্য মানুষ রাখে আর রোজার বদলা আমি নিজেই হয়ে দেব, আমি নিজেই বদলা। নামাজ পড়লে নেকি পাবে, হজ করলে নেকি পাবে, যাকাত দিলে নেকি পাবে, আর রোজা রাখলে আল্লাহকে পাবে। একটা মানুষ রোজাতে কি করে? রোজাতে মানুষ হালাল চিজের খায়শাতকে ছেড়ে দেয়, যেটা হালাল তার জন্য। ইমসাকুন নাফসি আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমা, হালাল খাবার মানুষ ছেড়ে দেয়, হালাল পানীয় জিনিস মানুষ ছেড়ে দেয়। পেপাসা লেগেছে পানি পান করে। মানুষ বিবাহিত কিন্তু স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করে না, কেন? রোজা অবস্থায় আছে, নিষেধ আছে, করা যাবে না। তো হালাল জিনিসকে আমরা ছেড়ে দিই কেন? এই সময়টা আমরা রোজা অবস্থায় আছি। তো ভাই বুজুর্গ দোস্ত, রোজা হচ্ছে একটা মাসক, যে আল্লাহর জন্য আমাদেরকে ছাড়তে হবে। কেন ছেড়েছি? আল্লাহর জন্য ছেড়েছি। 1 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে, সামনে নানা রকম খাবার সাজানো আছে, কিন্তু না, এখন খাবার খাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবে যাবে, আল্লাহর হুকুম না হয়ে যাবে, খাওয়া যাবে না। আল্লাহর হুকুমকে সামনে, এটা হলো একটা ঈমানওয়ালার জীবন। জীবনওয়ালা প্রত্যেকটা কাজে দেখবে আল্লাহর হুকুম কি, আল্লাহর হুকুম এটা আছে, এটা করা যাবে, এটা আল্লাহর হুকুম নেই, নিষেধ আছে, এটা করা যাবে। তার মাস করানো, তার অভ্যাস করানো, অনুশীলন করানো, যে আমি রোজা অবস্থায় আছি, আমার কি করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কোনো সময় যদি তোমার সঙ্গে কেউ ঝগড়া করে, তুমি ঝগড়া করো। কেউ তোমার সঙ্গে যদি তর্ক করে, তুমি তার সঙ্গে তর্ক করো। যদি কেউ তোমার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তুমি বলো যে ভাই আমি রোজা অবস্থায় আছি। তারপরে যদি সে বাড়াবাড়ি করে, তুমি নিজেকে বলো যে আমি রোজা অবস্থায় আছি, আমার এসব করা যাবে না। ও শুনছে না, তুমি নিজেকে বোঝাও যে উত্তর দেওয়া যাবে না, ঘরের সঙ্গে তর্ক করা যাবে না। সেখানে হয়েছে যে রোজা অবস্থায় তর্ক করবে না, ঘরের সঙ্গে ঝগড়া করবে না। তা বলো যে তোমাকে যদি কেউ ঝগড়া করতে আসে, তুমি একে বলে আমি তো রোজাদার, তোমার সঙ্গে এখন ঝগড়া করা যাবে। সে যদি না মানে, তো নিজেকে বলো যে আমি রোজাদার, আমি মূর্খের সঙ্গে মূর্খামি করবো না। কেউ ঝগড়া করলে আমি তার সঙ্গে ঝগড়া করবো না, কেউ তর্ক করলে আমি তার সঙ্গে তর্ক করবো না, আমি রোজা অবস্থায় আছি। কেন? আমি আল্লাহর হুকুমকে জিন্দেগিতে নিয়ে আসার একটা মেহনতের মধ্যে আছি। রোজা একটা মেহনত, রোজা হচ্ছে একটা মেহনত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অনেক রোজাদার আছে যাদের উপোস থাকা ছাড়া কিছুই ফায়দা হয় না। অনেক রোজাদার আছে যাদের উপোস থাকা ছাড়া কিছুই ফায়দা হয় না, তারা শুধু না খেয়ে থেকে যায়, তো পায় না কিছু। কেন? কারণ তারা সেহরি দিয়ে রোজা শুরু করে আর মিথ্যা কথা বলে রোজা ভেঙে দেয়, গীবত করে রোজাকে নষ্ট করে দেয়, চোখের খারাপ ব্যবহার করে রোজাকে নষ্ট
কানের ভুল ব্যবহার করে রোজাকে নষ্ট করে দেয়। তো আসলে রোজা রাখাটা না খেয়ে থাকার নাম আসলে রোজা নয়। রোজা আমার কানে, রোজা আমার চোখে, রোজা আমার পায়ে, রোজা আমার জবানে, রোজা রোজা অবস্থায় আমি আছি। মানে একটা আমি আল্লাহ তাআলার একটা হুকুমের পাবন্দির মধ্যে আমি আছি, এর বাইরে আমার যাওয়া যাবে না। একটা মাস এর পাবন্দি করব, তাহলে সারা জীবনটা আল্লাহর হুকুমের পাবন্দি করা সহজ হয়ে যাবে। কিন্তু ভাইরা আমার, আজকে নাফস আমাদের এত বেশি, আমরা নাফসকে দিয়ে নাফসের উপরে মেহনত করেছি না, নাফসকে এত খাইয়েছি, এত তার সেবা করেছি, এত যত্ন নিয়েছি যে রোজা মাসে নাফস আমাদেরকে ভুল পথে নিয়েছে। অনেকে বলে ভাই শয়তান তো বাধা হয়ে গেছে, তাও কেন ভুল হচ্ছে? তো শয়তান বাধা হয়ে গেছে, কিন্তু শয়তানকে যে শয়তান বানিয়েছে সে তো আমার সঙ্গে আছে। শয়তানকে কে শয়তান বানাবে? শয়তানের আগে তো কোনো শয়তান ছিল না, তার নাফস বানিয়েছে। তো রোজাদারের শয়তান আল্লাহ বেঁধে দিয়েছে, কিন্তু নাফস দেয় না, সঙ্গে আছে। তো নাফস কাবু করার জন্য রমজান মাস। আল্লাহ বলে শয়তানকে আমি বেঁধে দিলাম, এবার তোমার মধ্যে যে আছে তাকে তুমি কাবু করো, তার মেহনত তোমাকে করতে হবে। আমি ভাবছি রোজা মানে আমি না খেয়ে থাকার নাম রোজা, বলে না খেয়ে থাকার নাম রোজা নয়। না খেয়ে থাকার নাম রোজা নয়। নিজের মধ্যে সবর তৈরি করা, যা হচ্ছে সব আল্লাহর হুকুমের উপরে জমে থাকার একটা অভ্যেস তৈরি করা। আমি কি করে আল্লাহর হুকুমের উপরে জমে যাবো? আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচাতে হবে। জন্য ভাই বুজুর্গ দোস্ত, আমাদেরকে এই রোজা যেন আমাদেরকে তাকওয়া দান করে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাকওয়াই হচ্ছে আসল নিয়ামত, আর তাকওয়ার বুনিয়াদে আল্লাহর সাহায্য আছে। নামাজীর সংখ্যা বেড়ে গেলে আল্লাহর সাহায্য আসবে, রোজাদারের সংখ্যা বেড়ে গেলে আল্লাহর সাহায্য আসবে। তাকওয়া যখন আসবে তখন আল্লাহ সাহায্য করবে। উমর বিন আব্দুল আজিজ এবং উমর রাদিয়াল্লাহু আনহু যখন জামাত রওনা করতেন, তাদেরকে বলতেন, দেখো তোমরা যাচ্ছ আল্লাহর রাস্তায় আছো, কিন্তু তোমার শত্রুর মোকাবেলায় তখনই গালিব আসবে যখন তোমার মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়া যদি তোমার মধ্যে না থাকে, আল্লাহর ভয় যদি তোমার মধ্যে না থাকে, তাহলে শত্রু যতই তোমার সংখ্যা বেশি হোক, শত্রুর মোকাবেলায় তোমরা কখনো জয়ী হবে না। কারণ ঈমানওয়ালা সংখ্যা, ঈমানওয়ালা অস্ত্রে, ঈমানওয়ালা বলে, কৌশলে জয়ী হবে না। তারা জয়ী হবে কিসে? তাকওয়ার বুনিয়াদে জয়ী হবে। আল্লাহর ভয় তাদের মধ্যে থাকে। ভাই বুজুর্গ দোস্ত, সেই জিনিসটাকে জিন্দগিতে নিয়ে আসার জন্য এই মাস, সেই মেহনতটাকে নিজের জিন্দগির মধ্যে তৈরি করার মাস, যে আমি একটা মেহনতের মধ্যে আছি। রোজা হচ্ছে একটা মেহনত, সওম হচ্ছে একটা মেহনত। আরবে সাইম বলা হতো, এমন কিছু ঘোড়াকে বলা হতো যে ঘোড়া থেকে সাইমা, এই ঘোড়া থেকে সওম নেওয়া হয়েছে। কোন ঘোড়াকে বলা হতো? যে ঘোড়াকে তারা খুব খাওয়াতো, খুব খাইয়ে 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 যখন ওর চর্বি বেঁধে যেত, মোটা তাজা হয়ে যেত, তখন তার খাবার বন্ধ করে দিত আর তাকে ছোটাতো। তখন তার শরীরে জমে যাওয়া চর্বিগুলো তার শরীরে না কাজে লাগতো। তো তাকে 1 মাস খাবার বন্ধ থাকতো আর 1 মাস তাকে ছোটাতো। আবার তার শরীরটা হালকা হয়ে যেত, আবার তাকে খাওয়াতো। আবার যখন একটু শরীরটা মোটা সোটা হতো, আবার তাকে খাবার বন্ধ করে আবার তাকে ছোটাতে শুরু করতো। এইভাবে কয়েক বছর ধরে ঘোড়াটাকে তৈরি করা। তারপরে ঘোড়ার মধ্যে শক্তি আসতো কি, এই কয়েকদিন না খেয়ে থাকতে পারে, ও লম্বা লম্বা রেস ছুটে যাবে, কোনো ক্লান্ত হবে না, আরামের দরকার লাগবে। এরকম শক্তি সে ঘোড়ার মধ্যে তৈরি হতো। তো আল্লাহ তাআলা প্রতি বছর আমাদেরকে রোজা দেন যেন আল্লাহর হুকুমের উপরে চলার ক্ষমতা তৈরি হবে, নাফসকে কন্ট্রোল করার ক্ষমতা তৈরি হবে। আল্লাহ তাআলা বলেছেন, আমি আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি তাদেরকে দেখেছো যারা নিজের নাফসকে নিজের আকা বানিয়েছে, নিজের রব বানিয়েছে, নাফস যেটা বলে সেটা করে। এখন আমরা দেখছি অনেক জায়গায় মসজিদে নামাজ হচ্ছে, দেখা গেল নামাজের পরে দেখছি কিছু মানুষ 8 রেখাতে, কিছু 10 রেখাতে, কিছু 12 রেখাতে তারাবি পড়ে পাচ্ছে না, হচ্ছে আর পারছে না, লম্বা সময় দেখছি। নিজের ইচ্ছা, যতটা ইচ্ছা হলো পড়লাম, ইচ্ছা হলো পড়লাম না। ভাই বুজুর্গ দোস্ত, এই নফসানি চাহিদার উপরে দিন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দিয়েছেন, আল্লাহর শখ, আল্লাহর ইচ্ছাকে সামনে রেখে চলতে হবে। দিন নিজের মতো করলে দিন আযাব হয়ে যাবে। দিনকে যদি আমি নিজের মতো করি তো দিন আযাব। ওয়াইলুল লিল মুসাল্লিন,
ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস যারা নিজের ইচ্ছা মতো নামাজটাকে নিজের শখ ইচ্ছা বানিয়ে দিয়েছে, আল্লাহর হুকুম মনে করে না। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, নাফসের খেলাফ জিহাদ তার একটা শাকল হচ্ছে রোজা। দিল চাইছে কিন্তু আমি করছি না, মন চাইছে কিন্তু আমি করছি না। আল্লাহ বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, তোমার মধ্যে যে নাফস আছে না, ও 24 ঘন্টা তোমাকে নাফরমানি, আল্লাহর নাফরমানি করার তোমাকে উৎসাহ দিচ্ছে, সব সময় ও চেষ্টা করছে, আম্মা বারবার হুকুম দিচ্ছে। তো প্রত্যেকটা মানুষের মধ্যে যে নাফস আছে, আমার আপনার মধ্যে নাফস, যে সব সময় আমাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশেষজ্ঞ বললেন কি মানুষ কি করে, সেহরি করে হালাল রুজি দ্বারা, আর সে মিথ্যা বলে, হারাম কথা বলে, গীবত করে রোজা ভেঙে দেয়। আমি ভাবছি একদম রোজা আছি। তো আমাকে কিভাবে নিজেকে সংযমী হতে হবে রমজান মাসে, আমাকে কিভাবে নিজেকে তৈরি করতে হবে। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, এই রোজা হচ্ছে একটা মেহনত। আল্লাহ তাআলা এটা দিয়েছেন যে রোজার জন্য, আল্লাহ তাআলা বলে রোজাদারের জন্য আমি একটা খাস জান্নাত বানিয়েছি। রোজাদারের জন্য খাস জান্নাত, হাদিসে নেই যে নামাজীদের জন্য খাস জান্নাত, রোজাদারের জন্য খাস জান্নাত। কারণ রোজাদার যে হবে, আজকে নামাজে আমার ধ্যান নেই, যে রোজাদার যখন সঠিকভাবে রোজা তৈরি করে, রোজা মেহনত করে রোজাকে জিন্দেগিতে নিয়ে আসবে, তখন এর নামাজটাও সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ একটা জান্নাত বানিয়েছে, তার নাম হলো রাইয়ান। বলে এই রাইয়ান জান্নাতে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদার আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মুশকিল সুগন্ধের থেকে। রোজা আল্লাহ, কারণ এই বান্দাকে আল্লাহ হতে হবে। আমি আল্লাহ, আমার চোখ আল্লাহ, আমার নাক আল্লাহ, আমার মুখ আল্লাহ, আমার কান আল্লাহ, আমার হাত আল্লাহ, আমার পা আল্লাহ। আল্লাহ রোজাকে দিয়েছেন আমি নিজেকে আল্লাহ বানানোর জন্য। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, আমাকে রোজা ভাবতে হবে রোজা অবস্থায় আছি, আমার এই জিনিসটা দেখা যাবে না। আমি রোজা অবস্থায় আছি, এই কথাটা আমার বলা যাবে না। আমি রোজা অবস্থায় আছি, এই কাজটা আমার করা যাবে না। যেমন নামাজ অবস্থায় আছি, নামাজ অবস্থায় আছি তো হাত আমাকে এইভাবে থাকবে, এদিক ওদিক তাকানো যাবে না। রোজা অবস্থায় আছি, আমাকে এইভাবে থাকবে, আমার চলন এটা হবে, আমার খাওয়া এটা হবে, আমার পড়া এটা হবে। রোজা হচ্ছে মেহনত। আল্লাহ শয়তানকে বন্ধ করে দিয়েছেন, আর নাফসের পেছনে মেহনত, নাফসের বিরুদ্ধে মেহনত করার জন্য রোজা দিয়েছেন। মেহনত করে নিজেকে এতটা মজবুত বানিয়ে নাও, এতটা মজবুত বানিয়ে যাও যে নাফস, শয়তান তোমাকে ধোকায় ফেলে যেন আল্লাহর নাফরমানি করাতে না পারে, নাফরমানি করাতে না। নিজেকে মজবুত তৈরি কর। আজ বেহাই ফেলি ছড়িয়ে গেছে। আজকে রমজান মাস, কিন্তু দেখা যাবে যে রমজান মাসে আমাদের কি হচ্ছে, রমজান মাসে আমরা নফসকে শক্তি দিচ্ছি। রমজান মাস এসেছে, এখন তো নানা রকম খাবারের আইটেমের ফিকির চলছে। পুরুষরা বাজারে ব্যস্ত, আর মহিলারা রান্না করে ব্যস্ত। এরা বাজার করছে, ওরা রান্না করা সব করছে। ইফতারে এতটা এটা হতে হবে, ইফতারে ওটা হতে হবে, সেহরিতে এটা হতে হবে, সারাদিন না খেয়ে থাকবে, এগুলো না খেলে হবে। যে রোজার নামই তো হলো খাওয়া বন্ধ করা, তো খাবার তো কম করে দাও, বন্ধ করতে হবে। ভাই বুজুর্গ দোস্ত ওলামারা বলেন না যে পেট ভরে যাওয়ার পরে খানা খাওয়া হারাম। আপনি মুফতিদেরকে জিজ্ঞাসা করবেন, একটা বড় কিতাব পড়ানো, তার নাম হলো আশফাউ ওয়ান নাযাইর। ওই বইটা না পড়লে কেউ মুফতি হতে পারে। তো বিভিন্ন মানে ইসলামের যে বিধান আছে, রুল আছে, সেটা তার উপরে কিতাব তাদের দলিল সহ জিনিসটাকে লেখা হয়েছে। ওলামায়ে কেরাম বলেছে যে খাবার পেট ভরে গেল, এরপরে যে লোকমাটা যাবে এটা হারাম।
আমাদের তো আইটেমই শেষ হচ্ছে না, ইফতারে এতগুলো, তারপরে আবার মাগরিবের নামাজ পড়ে আবার বসতে হবে, ইশার পরে আবার তারাবি পড়ে আবার। বলছে আল্লাহ তো দিয়েছিলেন যে তুমি নফসকে কাবু করবে, আমি নফসের চাহিদা গুলো করছি, নফস কাবু হবে কি করে? বলছে খাওয়ার বাড়ানো, যেটা বলা হয়েছে যে রমজান মাসে মুমিনের রুচি বাড়িয়ে দেওয়া হয়, তো রমজান মাসে রুচি বাড়িয়ে দেওয়া এটা উদ্দেশ্য না যে মানে আমার খাবার আইটেম বেড়ে গেল, এর একটা মতলব হচ্ছে, তার ব্যাখ্যা হচ্ছে যে রুচি বাড়িয়ে দেওয়া হলো মানে তুমি আরো 5 জনকে নিজের ইফতারে শরীক করো। তুমি একা খেতে, এবার একটা ইফতার তুমি একা করতে তুমি কম সময় আরেকজনকে নিজের ইফতারে শরীক করো। একটা খেজুরও যদি তুমি খাও, সাহাবীরা বললেন আমরা কি করে খাও, আমাদের তো টাকা পয়সা নেই, একটা খেজুর তো পারবে, একটা খেজুর করে 1 গ্লাস পানি তো খাওয়াতে পারবে। তো সাহাবারা কোন অবস্থায় ছিলেন? আমরা বলছি রোজাদার মানে খেতে হবে, খাওয়াতে হবে, না বেশি বেশি খেতে হবে। সাহাবী বলছেন যে একটা খেজুরও যদি আমাদের না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তখন ওরা কি বলছেন যে তাহলে তুমি 1 গ্লাস পানি পান করাবে, রোজাদারকে 1 গ্লাস পানি যদি তুমি খাও তাহলে তুমি একটা রোজা থেকে পেয়ে যাবে। তো মুমিনের রিজককে বাড়িয়ে দেওয়া হয়, তার মানে কি মুমিন আরো নিজে একা খায় না, আরো 5 জনকে খাওয়ানোর চেষ্টা। ভাই বুজুর্গ দোস্ত, এটা নফসকে কাবু করার মাস। আমি ইচ্ছা হচ্ছে সেহরির সময় বা এই সময় তো ঘুম আসবে, কিন্তু ওই সময় না আমাকে উঠে দূরে কাজ চাঁদে কাজ চাইতে হবে না। এখন আল্লাহ তাআলা নিচে আসমানে চলে এসেছেন, আল্লাহ বলছেন কে আছো গুনাহগার, আমি তাকে মাফ করব। কে আছো সওয়ালি ভিক্ষুক, আমি তার প্রয়োজন মেটাবো। কে আছো জরুরতমন্দ হাজতমন্দ, সব আছে। ভাই বুজুর্গ দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইফতারের পূর্বে মুহূর্তের দোয়া আল্লাহ তাআলা ফেরত পাঠান। একটা ক্ষুধার্ত মানুষ আপনাকে বলে ভাই সারাদিন কিছু খাইনি, মানুষের দিলটা নরম হয়ে যায়, সারাদিন কিছু খাই। এর থেকে বেশি যদি কেউ বলে, আমি মানে বলে থাকি ভাই কোথায় আছে যে একটা ছেলে বাড়ি থেকে কাজে গেছে বাইরে, এসে তার মাকে এসে বলে মা আজকে আপনি যে কাজে পাঠিয়েছিলেন এই কাজটা করতে করতে সারাদিন কেটে গেল, কিছু খাওয়ার সুযোগ নেই। মায়ের কলিজা ফেটে গেল, আরে আমার বেটা সারাদিন খাইনি, বেটা তুমি সারাদিন কিছু খাও। তো কোথা থেকে কি এনে এখন বেটার মুখে দিতে কি খাওয়াবো, পেরেশান হয়ে যাবে না। মা সারাদিন আমি কিছু খাইনি, আপনি আল্লাহকে বলুন আল্লাহ আজকে সারাদিন কিছু খাইনি তোমার জন্য। 70টা মায়ের থেকে বেশি আল্লাহ বান্দাকে ভালোবাসে। আল্লাহ আজকে আমি বসেছি ইফতারে, এখন সামনে খাবার রাখা আছে, সারাদিন কিছু খাইনি, তোমার হুকুমের অপেক্ষায় আছি, তোমার জন্য খাই। রোজাদার গুলো এই জন্য না, আল্লাহ তুমি তোমার জন্য চাইলে আল্লাহ আমি ঘরের ভিতরে ঢুকে পানি খেতে পারতাম, ঘরে ঢুকে পিতে খাই, লোককে দেখানো তোমার জন্য রোজা রেখেছি আল্লাহ, কিচ্ছু খাইনি সারাদিন না খেয়ে আছি, আল্লাহ তুমি আমাকে মাফ, তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমার এই প্রয়োজনটা মিটিয়ে দাও, তুমি আমার অসুখ ভালো করে দাও, তুমি আমার জন্য তোমার রাস্তায় বেরোনো আসান করে দাও, তোমার দাওয়াতের মেহনতের জন্য আমাকে কবুল করে নাও। ওই সময় আল্লাহ শুনবেন। আরে ক্ষুধার্ত মানুষ, এখন দুনিয়াতে মানুষ, আমাদের দেশের মানুষ কি নিয়ম বানিয়েছে ভাই, সরকার কথা বলবে না তো ভুখ হরতাল করো, না খেয়ে হরতাল করো। ভুখ হরতাল করলে সরকার কথা শুনে যাবে। ভাই বুজুর্গ দোস্ত, ভুখ হরতাল করলে কত লোক সরকার কথা শুনে নেবে, আর যে সরকারের সরকার তার সামনে রোজাদার না খেয়ে হাত উঠে খান। কিন্তু রোজাদার তো খাবার বাজার করতে ব্যস্ত, বাজার করতে ব্যস্ত, আর মাসুরাতরা তো আইটেম তৈরি করতে ব্যস্ত। আল্লাহর কাছে ধর্ণা দিবে কখন, আল্লাহর কাছে চাইবে কখন? আর যদি সময় পেয়ে যায় গল্পতে সময় গল্পতে নষ্ট হয়ে যাচ্ছে, অভ্যেসই নেই আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়ার অভ্যেসই নেই। ভাই বুজুর্গ দোস্ত, কেন আমরা নিজের ইচ্ছা মতো দিনকে বানিয়ে নিয়েছি, ইচ্ছা মতো দিন বানিয়ে নিয়েছি। রমজান মাস আমাদেরকে ঠিক করার জন্য এসেছে, আমাদের আখলাককে, আমাদের চরিত্রকে ঠিক করার জন্য এসেছে। আমাদের চোখে দেখা ঠিক হবে যদি আমাদের রোজা ঠিক।
আমাদের ভাবা ঠিক হবে, আমাদের কানের শোনা ঠিক হয়ে যাবে। এই জন্য আমরা নিয়ত ইরাদা করি কি রমজান মাসে এই যে সংযম আল্লাহ দিয়েছেন, এই মেহনত, রোজার মেহনত করবো ইনশাআল্লাহ। নিজেদেরকে হাকিকি রোজাদার বানাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কথা বলেছেন, রোজার ফজিলত অনেক আছে কিন্তু আমাদেরকে বারবার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রোজাদার যখন এই 30 দিনের রোজা রাখে, আল্লাহর জন্য যদি সে রোজা রাখে, বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা বুখারী মুসলিম। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। শর্ত দুটো, ঈমানের সঙ্গে মানে আল্লাহর হুকুম মনে করে, ইহতিসাব মানে রোজা রাখলে আমি কি পাবো, রোজা রাখলে আল্লাহর পুরস্কার কি লিখে দেন, লাভ কি আছে, সে লাভের লোভে যদি কেউ রোজা রাখে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। আরেকটা রিওয়ায়াত এসেছে যে ব্যক্তি 30টা রোজা রেখে নেয়, 30 দিন পরে সে গুনাহ থেকে এমন পবিত্র হয়ে যায় যেন আজকেই সে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। এটা হলো একটা, এটা আমাদেরকে হাসিল করতে হবে ইনশাআল্লাহ। আরেকটা দিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এলেন, মিম্বারে এসে বসলেন। মিম্বারে বসার পরে জিবরাইল এলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাসে রোজা পেল আর রমজান মাসে রোজা পেয়ে নিজেকে মাফ করাতে পারলো না, নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস হোক। নবী বললেন আমিন। রমজান মাস পেয়ে যে নিজেকে গুনাহ থেকে পবিত্র করতে পারেনি, এ ধ্বংস। নবী বললেন না, দুটো দিক আছে, এই দুটো দিকই আমাকে আপনাকে সামনে রাখতে হবে যে আমার রমজান মাস আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আজকে 4টে রোজা হয়ে গেল, আমার 4টে রোজা, 3টে রোজা গতকালকে যে আমার ঈমান ছিল, যে আমার আমাল ছিল, আমার আখলাক ছিল, কিছুটা পরিবর্তন হয়েছে। আবার নামাজে কিছু ধ্যান তৈরি হয়েছে, কিছু আমি নিজের মুখের ভাষা, নিজের জুবানকে, নিজের চোখকে, নিজের কানকে, নিজের হাতকে আল্লাহর হুকুমের উপরে চলাতে শিখেছি, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে শিখেছি। আগামী কালকে আবার আমাকে ভাবতে হবে যে কালকের থেকে আজকে কতটা মাত্রা রাখতে হচ্ছে। বুজুর্গ দোস্ত, রোজা কবুল হওয়ার লক্ষণই হচ্ছে যে কালকের থেকে আজকের রোজাটা ভালো হবে, আজকের আমল আলাদা, এর মজা পাবো, আমি নামাজের মজা পাবো। এই জন্য সাহাবীরা নিয়ে দোয়া করতেন, আল্লাহ গরমের দিনে রোজা রাখি, গরমের রোজা রেখে মজা পাওয়া যায়। গরমের সময় রোজা রেখে, আরবের গরমে, আমাদের এখানকার গরম, ইন্ডিয়ার গরম, আরবের ওখানকার মরুভূমি, বলছে ওই গরমে রোজা রেখে মজা পাওয়া যায়। তো গরমের রোজার জন্য দোয়া করতেন। ভাই বুজুর্গ দোস্ত, আমরা তো কত অলস হয়ে আছি, কত কি চাই আমাদের। তো ভাই বুজুর্গ দোস্ত, এই রোজার মজা, ইবাদতের মজা, স্বাদ আছে বলে আমরা খাবার টেস্ট বুঝেছি না, জিভের টেস্ট, দিল এখনো টেস্ট নিতে শিখেনি। তাহলে তালিম কেন? দিল असर लेने वाला बन जाए, ये बयान কেন? दिल असर लेने वाला बन जाए, दिल असर लेने, ये रोजा नमाज কেন? दिल असर लेने वाला बन जाए, दिल असर নেবে, दिल মজা পাবে। তো ভাই বুজুর্গ দোস্ত, জবানের টেস্ট, চোখের টেস্ট, কানের শখ, এটা কানে শুনতে ভালো লাগছে, চোখে দেখতে ভালো লাগছে। ভাই বুজুর্গ দোস্ত, এরকম এমন আসবে যে রোজার মজা আল্লাহ এমন দান করবেন যে বলে এর থেকে তো আর মজার জিনিস কিছু নাই। রোজা অবস্থায় ছিলাম, ইয়ে যে সুন্দর সুন্দর খাবার সাজিয়েছো না, এই খাবারের থেকে বেশি তো না খেয়ে থাকা তো মজা ছিল। এ সাথ দেবেন আল্লাহ তাআলা। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, মেহনত, যে মেহনত, এর উপরে একটা মেহনত। আজকে আপনি দেখুন যে আমরা নিজেরা রোজাদার, এবং এই রোজা জিন্দা হবে কি করে, তার জন্য দাওয়াত, হাকিকি রোজা। এর জন্য ফিকির, উম্মতকে রোজার উপরে নিয়ে আসার ফিকির। আজকে আপনি দেখবেন আপনার মসজিদে আশেপাশে কত মানুষ এমন আছে রমজান মাসেও তার রোজা আপনাকে দিচ্ছেন, রমজান মাসেও সে রোজা, মুসলমান সে রমজান, সে ইন্তেকাল করলে আমাদের কবরস্থানে তার দাফন হবে, কিন্তু মসজিদে তার ঠিকানা হয়নি। এটা কি ভাববে? এই জন্য ভাই রমজান মাসে আল্লাহ একটা বিনা মেহনত একটা বড় মজমাকে মসজিদে করবে। আমাকে আপনাকে ফিকির করে আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত দিয়েছেন, ফিকির দিয়েছেন।
এই মেহনত করে এই পুরো মাজমাটাকে মওত পর্যন্ত আল্লাহর কাজে লাগিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। এর জন্য ভাই রমজান মাসে মানুষ যেভাবে দোয়া করবে, যেভাবে নিয়ত করবে, ফিকির করবে, সেইভাবে ফিকির জিন্দা হবে। আজকে দুনিয়াতে বেদিনী শুরু হয়েছে। এজন্য ভাই আল্লাহ তাআলা মেহনত দিয়েছেন, আমরা নিয়ত ইরাদা করি যে দাওয়াতের মেহনতকে নিয়ে পুরো উম্মতের মধ্যে দিই। সঠিক মেহনত হবে, সঠিক রোজা জিন্দা হবে, সঠিক মেহনত হবে, দাওয়াতের মেহনত হবে, সঠিকভাবে আল্লাহর হুকুম জিন্দা হবে, নামাজ কায়েম। এজন্য ভাই বুজুর্গ দোস্ত, কত জায়গায় জামাত দিছে, দেখা গেল যে একটা জায়গায় জামাত গেল, বলে এই এখানে মুসলমান বস্তি, রোজা কেউ রাখে না। কিছু মেয়ে ছেলে রোজা রাখে, রোজা কেউ রাখে। তাদেরকে ডেকে বোঝানো হলো, 10 জন মানুষ রোজার নিয়ত করলো, তারা কি তাই জানে না। জন্য ভাই বুজুর্গ দোস্ত, আজকে এই মেহনত আমাদেরকে করতে হবে। রমজান মাসে যেমন রোজার সওয়াব আছে, রমজান মাসে ইবাদতের সওয়াব আছে, সব থেকে বড় সওয়াব হচ্ছে যে রমজান মাসে রোজা অবস্থায় আল্লাহর দ্বীনকে নিয়ে আল্লাহর রাস্তায় চলবো ইনশাআল্লাহ। জন্য ভাই বুজুর্গ দোস্ত, এই সফর আমরা প্রত্যেকে যেভাবে রমজান মাসে আল্লাহর কাছে চেয়ে নেব, যে কাজ তুমি সারা জিন্দেগি নিজের জিন্দেগিতে আনতে চাও, সে কাজটা বেশি করে রমজান মাসে করো। আমাদের কাজের দুর্বলতা কেন? রমজান মাসে পানি কম, রমজান মাসে গাছ কম, রমজান মাসে আল্লাহর রাস্তায় বার হওয়া কম। কেন? রমজান মাস, রোজা তো আছি। মানে না খেয়ে থাকা বলে মানুষের মধ্যে ইমানই, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে মানুষের ব্রেনকে সতেজ করে, ইমানকে জাগায়, তার মধ্যে একটা জিনিস হচ্ছে রোজা। না খেয়ে থাকা ইমান তৈরি। ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহর খাজানার দিকে ধ্যান করে নিয়ত ইরাদা করি যে দাওয়াতের মেহনতকে নিয়ে পুরো উম্মতে ফিরবো। এই মাসে নিয়ত করি, এই মাসে ফিকির করি ভাই। এজন্য ভাই যাদের 3 বা 4 মাস লেগেছে, তারা হিম্মত করে ইনশাআল্লাহ পুরো আগামী তাকাত আছে।